ক্রিস্তং পাহাড়ের চূড়ায় এসা এত কিছু দেখা হয়ে যেও মানে ভাবতেও পারি নাই। সামনে যে পাহাড়গুলো দেখা যাইতেছে এটাই হচ্ছে মদক রেঞ্জের পাহাড়। মানে মদক রেঞ্জ হচ্ছে বাংলাদেশের মিয়ানমারের সীমান্তের শেষ রেঞ্জ। এই রেঞ্জের মধ্যেই আছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার পাহাড়, যেটা সাকাফং নামে পরিচিত। একবারে ডান পাশ থেকে যদি শুরু করি, ডান পাশে হচ্ছে মদক মুয়াল, তার পাশে হচ্ছে ডান থেকে বাম পাশে, তারপরে হচ্ছে নাইথাও হাফং, তারপরে হচ্ছে জোকরিয়াক হাফং, তারপরে হচ্ছে জোতলং, জোতলংয়ে তার পাশেই হচ্ছে যোগী হাফং, তারপর হচ্ছে হাজাছড়া হাফং, এবং তারপরে হচ্ছে সাদরা হাফং, তারপরে হচ্ছে তাওবা হাফং, এবং সর্বশেষ যে হাফংটা সেটা হচ্ছে সাকা হাফং। এই এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, যেটা সাকা হাফং নামে পরিচিত। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ রেঞ্জটাই একটা নিষিদ্ধ এলাকা। এখানে ভ্রমণ পিয়াসু যারা আছেন, যারা ট্রাভেলার, তারা যেতে পারেন না। অনুমতি দেওয়া হয় না সেনাবাহিনী থেকে, সো যার কারণে যেতে পারেন না। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্রিস্তং থেকেই আপনি এই সবগুলো রেঞ্জ দেখতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে এই পাশে ক্রিয়কাডং দেখা যায়, ওই যে ক্রিয়কাডং, তার এই পাশে হচ্ছে তাজিংডং পাহাড় আছে, ওই পাশে হচ্ছে ডিম পাহাড়, মানে সবগুলো একসাথেই। আর এখন আমি যে পাহাড়ে আছি সেটা হচ্ছে ক্রিস্তং পাহাড়, যেটা মাটি থেকে 2935 ফুট উঁচা। আর এর ঠিক সামনেই হচ্ছে রেমাক্রি, মানে এটা থানচি উপজেলায় পড়ছে। খুব সুন্দর। এখান থেকে খুব মানে নিজের চোখে আসলে না দেখলে বিশ্বাস করার মতো না যে পাহাড় এত সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই যে পিছনে যে পাহাড়গুলো দেখা যাইতেছে, ওই একদম পিছনে, ওগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। মিয়ানমারের পাহাড়গুলো বাংলাদেশের পাহাড় থেকে আরও বেশি উঁচা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাকা আফংয়ের যে চূড়াটা দেখতে পারতেছেন, এই যে এটা সাকা আফংয়ের চূড়া, এই চূড়াটা হচ্ছে মিয়ানমার সীমান্তে পড়ছে।